এমন ইজ্জত, এমন সম্মান আপনাকে অর্জন করতে হবে। কিভাবে? ইমানদার হওয়ার মাধ্যমে, তাকওয়াশীল হওয়ার মাধ্যমে, আর ছোটদের সামনে অপরাধ না করার মাধ্যমে। ছোটরা যদি দেখে মুরব্বীর অপরাধ করে, তাহলে ছোটরা কখনো অপরাধ করতে ছাড় দিবে না। দেখতেছে ওর বাবা দিনরাত সিনেমা দেখে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার বাড়া মানে কি? শুধুমাত্র শারীরিক জেনা হবে না, চোখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে। হতে পারে না? অবশ্য হতে পারে। আপনি হয়তো ব্যাখ্যাটা বুঝেন নাই, এজন্য আপনি এরকম ড্রয়িং রুমের মধ্যে বসে আছেন, আপনার পাশে আপনার ছেলে আছে, আপনার পাশে আপনার বাবা আছে, তার পাশে আপনার দাদি আছে, তার পাশে আপনার স্ত্রী সন্তান সবাই আছে। সবাই একসাথে বসে বসে টিভির দিকে তাকিয়ে আছেন। নাটক চলতে 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 হঠাৎ করে একটা নগ্ন নারী চলে আসলো। আপনিও অন্তরে যে খারাপ পরিকল্পনা করেন, আপনার বাপও একই খারাপ পরিকল্পনা করে, আপনার সন্তান একই পরিকল্পনা করে। তার মানে বাপ বেটা সবাই একসাথে বসে বসে জেনা করতেছে আজকে। কথা কি বুঝতে পেরেছেন? আমার চলতেছে না সমাজে এগুলো? এটা সমাজের বাস্তব চিত্র আমি বলতেছি। সুতরাং তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। যদি আপনি যুব সমাজকে আদর্শিত করতে চান, তাহলে আপনাকে এমন গায়রত সম্পন্ন হতে হবে যাতে করে যুব সমাজ আপনার অপরাধ দেখতে না পায়। যুবক ভাইয়েরা যারা আছেন, মনে রাখার চেষ্টা করতে হবে, একটা সমাজ পরিবর্তনের জন্য যে কোনো একজন যুবকের প্রয়োজন। তার মাধ্যমে গোটা এলাকা পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। এই জন্য আমাকে আপনাকে এখন থেকে পরিকল্পনা তৈরি করতে হবে। আর আপনার সন্তানকে এনে আপনার পরিকল্পনা থাকবে এমন কেমন যে আমার সন্তান সমাজে দাওয়াতি কাজ করবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমি নিষেধ করি না, ওটা দরকার আছে, তবে আগে থেকে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে। আপনার সন্তান ডাক্তার হোক, আমি তাকে নিষেধ করি নাই, তবে আগে থেকে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে। আপনার সন্তান দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হোক, ওগুলোরও দরকার আছে, তবে আগে তাকে দ্বীনের জ্ঞান দিতে হবে। যদি আপনি না দেন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, সমাজের মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আপনার সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, শরম লাগে, কিন্তু আপনার সন্তান সালাত আদায় করে না, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, কিন্তু আপনার সন্তান রাসূলের সুন্নাত দাড়ি রাখে না, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান দেখা যাচ্ছে স্কুলে ভালো রেজাল্ট না করলে আপনার লজ্জা লাগে, কিন্তু আপনার সন্তান দেখা যাচ্ছে সে কখনো সিগারেট, কখনো মদ্যপানে জড়িত, কিন্তু আপনার লজ্জা লাগে না। আসলেই কি আপনার লজ্জা আছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন? প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। একটা আদর্শ পরিবার গঠনের জন্য এই নীতিমালা আমাকে আপনাকে ফলো করতে হবে। আর শরীয়তের শিক্ষা সন্তানকে দিতে হবে, দ্বীনের শিক্ষা সন্তানকে দিতে হবে। মাদ্রাসার শিক্ষকরা এসে আপনার সন্তানকে ডাকবে কেন? আরে আপনি তো আপনার সন্তানকে কোরআন সুন্নাহর দিকে ধাপিত করার জন্য, কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার জন্য ওই